গরম তো পড়ে গিয়েছে, তবে মশলাদার খাবার তো খেতে ইচ্ছে করে, স্বাদের খাবার। তবে এভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে গরমের দিনেও কোনো সমস্যা হবে না, আপনারা রুগীকেও খেতে দিতে পারবেন। এভাবে পাতলা ঝোলের মশলাদার খাবার রুই মাছের পেটি দিয়ে আমি রান্নাটা করলাম। অসাধারণ স্বাদের কিন্তু এই ঝোলটা খেতে, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা পুরো ভিডিওটা দেখুন। নমস্কার, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে, সকলকে স্বাগত। গরম পড়ে গেল আর এই গরমের দিনে কিন্তু মাঝে সাঝে মশলাদার খাবার খেতে ইচ্ছা করে। এভাবে যদি রান্না করে খান তাহলে কিন্তু আপনাদের পেটে কোনো সমস্যা হবে না, আপনারা রুগীকেও খেতে দিতে পারবেন। রুই মাছের রান্নাটা করলাম আমি হালকা পাতলা মশলা দিয়ে আর কম তেলে, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের। একবার খেলে বারবার খেতে চাইবেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুনদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। ভিডিওটা শেয়ার করুন, আমার পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। কিভাবে আমি রুই মাছের পেটির অংশ দিয়ে সুন্দর মশলাদার রান্নাটা করলাম। গরমের দিনে যেটা খেলেও আপনার পেটে কোনো সমস্যা হবে না। বড় একটা রুই মাছের পেটির অংশটা আমি আজ রান্না করব। সবটুকু আমার লাগবে না, আমাদের যতটুকু লাগবে ততটুকু আমি রান্না করব। মাছগুলো আমি এইভাবে কেটে নিলাম। আর এই ডিম হয়েছে এতে, দেখেন এই পাশে আমি ডিমটা রেখেছি। আর 6টা পিস আমি নিয়েছি মাছের। এর জন্য আমি নিয়েছি তেজপাতা, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। 2 টুকরো আদা নিয়েছি, টমেটো, এগুলো আমি বেটে নিব। আর আলুটা ওই সাইজে কেটে নিয়েছি। জিরে, ধনে আর শুকনো জাল একসাথে বেটে নিই। সবগুলো মশলা আমি এক এক করে বেটে নিব। আমি মাছটা ভাজতে ভাজতে মশলাটা বেটে নিব। মাছে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিই। কড়াইটা আমি উনুনে দিয়ে রেখেছি। হলুদ আর লবণটা সুন্দর করে মাছে মাখিয়ে নিলাম। ডিমেও আমি মাখিয়ে নিয়েছি। কড়াইটা উনুনে দিয়ে দিয়েছি আর আগুনটাও জ্বালিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। কড়াইয়ে আমি দিয়ে দিই তেল। তেলটা দিয়ে সুন্দরভাবে গরম করে নিই। তেলটা গরম না হলে কিন্তু মাছটা ভালোভাবে ভাজা যায় না, তাই তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা আমি সুন্দর করে গরম করে নিলাম। আর এখন আমি মাছগুলো এক এক করে তেলের উপরে ছেড়ে দিই। মাছগুলো আমি এক এক করে তেলের উপরে ছেড়ে দিলাম। আর এই মাছটা ভাজতে ভাজতে আমি মশলাগুলো সবই বেটে নিব। মশলাগুলো আমি বেটে নিলাম। সব মশলাই জিরে, ধনে, শুকনো জাল একসাথে বেটে নিয়েছি। আর অন্য অন্য মশলাগুলো আমি একইভাবে বেটে এক পাত্রেই নেব, মানে একসাথেই তো আমার দিতে হবে, তাই এক পাত্রেই নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে উঠিয়ে নিয়েছি। মশলাগুলো বেটে রেখেছি, দেখালাম আপনাদের। আমি গরম মশলাটাও বেটে নিয়েছি। কড়াইয়ে যে তেলটুকু আছে সেই তেলের ভিতরে আরও একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলে কিন্তু আমি রান্না করি না, অল্প তেলে খুব স্বাদের রান্নাটা করি। আমি মশলাটা ছেড়ে দিলাম। আর বাটিতে অনেকটা মশলা লাগানো আছে, তাই একটু জল দিয়ে বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। মশলাটা সুন্দরভাবে কষা হবে, একটু জল দিলে কিন্তু মশলাটা পুড়ে যায় না, তাই একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে ভালো হয়। আর সাথে আমি দিয়ে দিলাম টমেটো আর তেজপাতা। মশলাটা প্রায় আমার কষা হয়ে গেছে। এখন কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলার সাথে একইভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার মশলাটাও কষা হবে আর আলুটাও ভাজা হবে, তাই মশলার ভিতর আলুটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। দেখেন মশলাটা কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল, একটু উষ্ণ গরম জলটা দিলাম। পরিমাণ মতন জলটা দিয়ে আমি একটু উতরনি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জোরে জাল করে উতরনি ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। আর এখন আমি মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো ঢেলে দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। আর একটু নাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট, অতটা না, 6 থেকে 7 মিনিটের জন্য জাল করে নিলাম।
আমার কিন্তু আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে খুন্তি দিয়ে আরেকটু নাড়িয়ে গরম মশলাটা গলিয়ে দিই, এমনিতে গলে যাবে। তারপরে একটু নাড়িয়ে দিলাম, আরও 2 মিনিট জাল করে নিলাম। আলুটা সুন্দরভাবে গলে গেছে, দেখেন মশলা মানে গরম মশলা দেওয়ার পরে তরকারির রঙটা অন্যরকম হয়ে আসে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা হালকা পাতলা করে রুই মাছের পেটি রান্না করতে পারেন। খেতে দুর্দান্ত স্বাদের হয় আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। খুব গাঢ় মশলা নয়, দেখেন আপনারা এটা রুগীকেও খেতে দিতে পারেন আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গরমের দিনে এভাবে পাতলা মশলাদার খাবার খাবেন, তাহলে শরীরে কোনো ক্ষতি হবে না, পেটে কোনো সমস্যা হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।